গুড মর্নিং। গুড মর্নিং। শুরু করার আগে একটা জিনিস আমি সবার কাছে রিকোয়েস্ট করব, অ্যাজ বিকজ আমরা একসঙ্গে শুরু করেছিলাম বলতে গেলে ওই 2-4 মাসের পাশাপাশি, রাইট? তো অ্যাজ এ ডিস্ট্রিবিউটার, অ্যাজ এ এমপ্লয়ি, এবং স্টার্টিং ডেজে যে আমরা যে পরিমাণে কষ্ট করেছি, মানে তার জায়গায় তো আজকের দিনে ডিস্ট্রিবিউটারদের অনেক ফ্যাসিলিটিস, অনেক সুবিধা, তাহলে সেই জায়গা থেকেও আমরা কিভাবে নিজেদেরকে নিয়ে এসেছিলাম এই জায়গাতে, আজকে সেইটা সম্বন্ধে একটু জানতে চাই। ওকে, সো এগেন গুড মর্নিং। গুড মর্নিং। সো আজকের ভেস্টির বার্থডে বলি এত মানুষ না, তাই তো? প্রত্যেক মাসে 2 তারিখে আসবে, 2 তারিখে আমরা কেক কাটবো, তাই না? কোনো একটা দিন ভেস্টির বার্থডে, আজকে 2 জুন, আজকে আমরা অনেক মানুষ এসেছি। প্রত্যেক মাসের 2 তারিখে প্রোগ্রামটা হয়, প্রতিবারই আসবে, কারণ আজকের দিনে ভেস্টি ইজ দ্য বিগ অপরচুনিটি। প্রচুর মানুষকে সফলতা দিতে পেরেছে, প্রমাণ করবার নতুন কিছু নেই। আমরা যারা এসছি আমাদেরকে প্রমাণ করতে হবে, সিস্টেম প্রমাণ করে দিয়েছি, কেমন? আর আমাদের শঙ্কর স্যার আমার সাথে দীর্ঘদিনের ভেস্টিজের, আজকের উনি কোম্পানির একজন ন্যাশনাল ট্রেনার, এরকম ব্যাপারটা নয়, আমরা একসাথেই কাজটা করেছি। প্রচুর দিন যেভাবেতে আমরা জার্নি করেছি, প্রোগ্রাম করেছি, মিটিং করেছি এবং লোকেদের থেকে না শুনেছি, সেগুলোর কথা যদি আপনাদেরকে বলি আপনারা অর্ধেক লোকই কাজ করবেন। এই কারণেই করবেন না, কারণ খুব বাস্তব এটাই। আজকের দিনের আমরা ছোটোবেলা জল কাদার মানুষ হয়েছি, তো এখনকার ছেলেমেয়েরা সে সহ্য করতে পারে না। দেখবেন একটু জল কাদা লাগলে কী হয়, হাঁচি লেগে যায়, ঠান্ডা লেগে যায়। আমাদের ইমিউনিটি এত স্ট্রং যে এগুলো আমাদের কাছে ম্যাটার করেনি। আজকের গায়ের রঙটা একটু দেখছেন পরিষ্কার, এইটা এরকম ছিল না। তখন যদি আপনি দেখতেন যে কীভাবে আমরা ট্রাভেল করেছি, লাস্ট ট্রেন দুজনে দৌড়াচ্ছি, রাইট? খুব মনে আছে উনি তখন আমাদের অঞ্চলে থাকতেন কালিকাপুরে, সবে শুরু করেছেন। শঙ্কর স্যারের কাছেও প্রচুর এক্সপিরিয়েন্স ছিল, এমনটা না, কারণ উনি এসছেন এই সেক্টর থেকে, বিজনেস ওরিয়েন্টেড সেক্টর থেকে এসছেন। তা ফিল্ড এক্সপিরিয়েন্স তো লাগে, শুধুমাত্র পড়াশোনা করলেই ফিল্ডে কাজ করা যায় এমনটা নয়। তার কাছেও কিন্তু এই সাবজেক্টটা নতুন, আর আমরাও ছিলাম নতুন, আর ঠিক সেই কারণে বন্ডিংটা খুব ভালো হয়েছিল যে অনেক দূর এগোতে হবে, প্রচুর পরিশ্রম। এমনও হয়েছে যে শঙ্কর স্যার, আমরা ফিল্ড ওয়ার্ক করতে গিয়ে যখন গেছি তখন খুব শুকনো, কোনো প্রবলেম নেই। প্রোগ্রাম করবার পরে আর ওইখান থেকে রাস্তায় উঠতে পারছি না, জুতোটা এমন অবস্থা হয়েছে, মানে এত বৃষ্টি কাদা হয়েছে যে জুতোটা এতটাই কাদায় ভরে গেছে, জুতো তুলবো না আমি, আমাকে তুলবো, বুঝতে পেরেছেন? একটা গাড়িতে উঠবো, গাড়িওয়ালাও আমাদের উঠাবে, মানে তুলতে চাইছে না। তখন প্রত্যেকের কাছে অর্থ কম ছিল। আমাদের খুব ভালো মনে আছে, আমরা চা খেয়েছি এক ভাড়ে। আমরা জানি না এই সুযোগ আপনাদের হবে কিনা, এটা আমরা লাকি, এই সুযোগটা আমাদের হয়েছিল। একখানা পাউরুটি 5 টাকা, একটা চা 2 টাকা, 7 টাকা কিনে দুজনে শেয়ার করে খেয়েছি। আজকে তিনি ভিএমসিএম, তিনি কলম্বোতে, আজকের আমি ইউসিজি, এখানে সাউথ কলকাতা বসে দাঁড়িয়ে দিচ্ছি। এগুলোকে গুরুত্ব দিন। প্রবলেম আমরা জানি, প্রচুর প্রবলেম, আর যত প্রবলেম আসতো আমরা তত বেশি এনজয় করতাম। বিশ্বাস করুন, কী করে বাড়ি ফিরবো জানি না, তবু কিন্তু আমরা আনন্দ করছি। এখন লোকেদের টেনশনটা অন্য জায়গায়। কেন? আমরা একটা জিনিস জানতাম যে ভেস্টিজ এমন একটা প্ল্যাটফর্ম, এবং ভেস্টিজের মার্কেটিং প্ল্যানের যে পাওয়ার, প্রোডাক্টের যে ক্ষমতা, ততদিনে তো এত প্রোডাক্ট ছিল না। এখন তো অনেক প্রোডাক্ট। আমরা যখন শুরু করেছি 18টা প্রোডাক্ট, ভেস্টি শুরু করে 10টা প্রোডাক্ট দিয়ে। আমি যখন শুরু করি তখন মাত্র 18 প্রোডাক্ট, কিন্তু একটা প্রোডাক্টের প্রতি হলো আমার যে ফেথ ছিল, আর ঠিক সেই কারণে আমি জানি আগামী দিন 1800 প্রোডাক্ট হলেও সেম ফেথ আমার থাকবে, বিকজ এই যে জায়গাটা কোম্পানি ভেস্টিজ আমাদের কাছে প্রমাণ করতে পেরেছে। আমার একটা কথা শুধু বালি স্যারের খুব ভালো লেগেছিল, ফার্স্ট ডে যখন আমি এই যে চাইতে আমাদের একটা গ্রুপ মিটিং হয়, আর বালি স্যার এসেছিলেন, তিনি একটা কথা বলেছিলেন, নেটওয়ার্ক हमने बनाया नहीं, नेटवर्क में जो गलती था मैंने उसको सुधार दिया। আমি তবু তো ভালো একজন লোক পাওয়া গেছে যে নেটওয়ার্কের ভুলগুলোকে শুধরে দিতে পেরেছি। কাজ শুরু করেছিলাম, ধীরে ধীরে আজকে জার্নি হয়েছে। আজকের দিনটা ভীষণ মাঝে মাঝে খারাপ লাগে, মানে মিস করি। কেন? ভালো ছিল সেদিন, একসাথে কাদামাটি জলে ঘুরতাম, আনন্দ করতাম। আজকে উনিও ভীষণভাবে ব্যস্ত, কারণ কোম্পানির এমন একটা জায়গায়
পৌঁছেছেন, আর আমাদেরও একই রকমভাবে নেটওয়ার্কটা এত বড় জায়গায় পৌঁছেছে, এখন আর রেগুলার হয়তো মিট হয় না। এই দুঃখটা আছে, এই দুঃখ বেশি দিন থাকবে না। তার কারণ কি? কারণ যত বেশি আমরা আরও উপরতলায় যাব, আর উনিও তো উপরতলায় যাচ্ছে, তাই না? সব গিয়ে তো গঙ্গা গিয়ে মিশবে, তাই তো? আমরা আবার এক জায়গায় হতে পারবো, রেগুলার সেই জায়গায় ফিরতে পারবো এবং প্রচুর মানুষকে সফলতা দিতে পারবো। আপনারা আমাদের সাথে এগ্রি? তো একটা কথা আপনাদেরকে বলবো, আমার বড় কিছু বলবার নেই, এটাই পরিষ্কার, যখনই প্রবলেম আসবে এনজয় করুন। আর আপনি যখন দুঃখ করবেন তখন বাকি লোকের এনজয় করবে, আপনি যখন এনজয় করবেন তখন বাকি লোকেদের কি হবে? দুঃখ হবে। তা আপনি তাদের দুঃখে কেন সামিল হচ্ছেন? আপনি অলওয়েজ এনজয় মুডে থাকুন, দেখবেন অ্যাকচুয়ালি যে যেই চিন্তা নিয়ে চলে সেই চিন্তায় লোক নেই। আজকে প্রায় 60,000 লোক আমার টিমে আছে। মানে এরকম হয়েছে বহুদিন, বলতে অপেক্ষা নেই, লজ্জার কোনো ব্যাপার নেই। এমনও বহুদিন আছে শঙ্করিতার সাথে ট্রাভেল করেছি বলেই আমি যেতে পেরেছি। আমি জানি ওনার সাথে কেটে গাড়ি ভাড়াটা উনি দেবেন। বিলিভ মি, বিশ্বাস করুন, কোম্পানি এর জন্য যে তার সাথে সৌমেন আচার্য গেছে বলে কোম্পানি তাকে টাকা দেয় না। ওনার স্যালারি টাকা থেকে উনি আমাদেরকেই পে করেছে। রাস্তায় চা খাওয়ানো, বিস্কিট খাওয়ানো, কখনো ট্রেন ভাড়া, কখনো বাস ভাড়া। হ্যাঁ, বিলিভ মি, এইটাই ছিল বন্ডিং, যে ভেস্টিজটাকে আমাদেরকে দাঁড় করাতে হবে। প্রচুর মানুষের কেরিয়ার, ভবিষ্যৎ এর উপরে দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের সেভাবে দিয়ে কাজটা করতে হবে। কোথায় না কোথায় এমনও মনে আছে ওনাকে নিয়ে গেছি গঙ্গাসাগরে। আপনাদেরকে এই কাহানিগুলো যদি বলি, আর অ্যাকচুয়ালি কী হয় জানেন তো, লোকেরা দেখে নেয় যে গাড়ি হয়ে গেছে। দুবার আমি লন্ডন গেছি, 15 বার ফরেন ট্রিপ করছি ভেস্টিজ থেকে। গাড়ি বাড়ি সব কিছু হয়েছে, জীবনে যা যা শখ ছিল সব মোটামুটি মিটিয়ে নিয়েছি। হ্যাঁ, লাক্সারি গাড়ির শখটা এখনও রয়েছে, সেটা ডেফিনেটলি, সেটাও খুব শিগগিরই তারও পরিকল্পনা চলছে। কিন্তু বিষয়টা হচ্ছে, যখন মিটিং করতে নিয়ে গেছি ওনাকে, ওখানে ইলেকট্রিসিটি ছিল না, 3 জন মাত্র। একটা বাড়িতে রাখতে গিয়ে একটা ব্যাটারিওয়ালা ফ্যান দিয়ে ওনাকে কোনো মধ্যে রাখা। মিটিং করতে নিয়ে গেছি, মিটিং থেকে ওনাকে ফিরতে হবে আর্জেন্ট, নদী পেরোবে, ওখানকার যে ভেসেল বন্ধ, এক্সট্রা টাকা দিয়ে একটা ভটভটি দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে, মাঝ নদীতে গিয়ে সে খারাপ হয়ে গেছে। আবার ওদিকে তাকে ট্রেন ধরতে হবে, কারণ ওখান থেকে শিয়ালদা পৌঁছতে হবে ওনাকে, তারপরে উনি ওনার বাড়ি পৌঁছবে। আজকের দিনে ওলা, উবের, তারপরে র্যাপিডো, কত রকম মানে ট্রান্সপোর্ট আছে এসো না, হোল নাইট আপনি যেতে পারেন। একটা সময় কি ছিল বলুন না, আপনি 11টার সময় রাস্তায় দাঁড়িয়ে একটা অটো পেতেন না, বাস পেতেন না, একটা ট্যাক্সি পেতেন না, কি করে যাবো? আমাদের কাছে সংখ্যা থাকতো। আজকের দিনে কার কাছে পয়সা থাকলে তার টেনশন নেই, সংখ্যা তাদের যারা গাড়ি চালাচ্ছে, কাস্টমার পাবো কিনা, এটাই তো, হয় কিনা? সেখান থেকে উনি মাঝখানে ভটভটি খারাপ হয়ে গেছে, ফোন করে জিজ্ঞেস করবো, সে ক্ষমতাটুকু নেই, লিমিটেড পয়সা, ফোনে রিচার্জটুকু এইটুকু, 5টা লোকে কল করতে হবে। শঙ্করিতাকে ফোন করলে একটা প্রসপেক্টকে ফোন করা যাবে না, মাঝখানে ওরকম পরিস্থিতি। সেখান থেকে দাঁড়িয়ে কাদার মধ্যে করে উনি আজকে এসে কলকাতায় এসেছেন। তাহলে ভাবুন, শুধু একটা ফোন খালি কি না আমি পৌঁছে গেছি। মানে এই অপেক্ষায় আমরা থাকতাম দিনের পর দিন, একদিন না 17 বছরের কাহানি যদি আপনাদেরকে বলি, শোলে সিনেমা ফেল করে যাবে। শোলে সিনেমা সবথেকে বড় রিলের বই তো নাকি, ওটাও ফেল করে যাবো। বিরু কি করেছে, জয় কি করেছে, এইসব জয় বিরুরা যারা করেছে, সেই কারণেই আজকের আমরা এখানে ঘরে বসে। এরা যদি না থাকতো, এনারা যদি আমাদের সাথে না থাকতো, ঠিকঠাক কেবারও ক্ষমতা ছিল না, ভেস্টিজের অফিস ছিল না। আমরা এইখানে রবীন্দ্র সদনের মাঠে এভাবে আমরা প্লাস্টিক পেতে সেখানে ক্লোজিং করেছি, পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আমরা ক্লোজিং করেছি। মানে যেখানে দাঁড়িয়ে ওটাই আমাদের অফিস, বুঝতে পেরেছেন? প্রচুর মানুষের কাছে যখন আমরা গেছি, বলছি কোম্পানির সব কিছু থাকতে হবে। আমি গত পরশুদিন একটা রিপোর্ট দেখেছি, বলে শেষ করবো। সেটা হচ্ছে একটি ছেলে যে অ্যাকচুয়ালি বিহার থেকে বিলং করে, যে এবারে জয়েন্ট এন্ট্রান্স মেনে ফার্স্ট হয়েছে, যার বাবা একটি হার্ডওয়ার্সের দোকানে
চাকরি করে, মা টিপিক্যাল হাউসওয়াইফ। এবার আপনি বলুন ওই ছেলেটার ক্ষেত্রে এডুকেশন নেওয়া, ভালো স্কুল পড়া, ভালো টিউশন পড়া, ভালো কিছু পাওয়া তার পক্ষে কি সম্ভব ছিল? না। ছিল না। এবং এমনও তো প্রচুর ছেলে মেয়ে যারা পরীক্ষা বা এক্সাম দিয়েছিলেন, যারা হয়তো অনেক বড় বড় বাড়ির ছেলে মেয়ে, হয়তো গাড়ি করে স্কুলে যেত, ইন্ডিয়ার টপ স্কুলে পড়তো, থাকতে পারি এসন্য, সেটা নাম্বার 1 হতে পারেনি। নাম্বার 1 হওয়ার জন্যে মাইন্ড সেট আপ লাগে, নাম্বার হওয়ার জন্য এগুলোর কোনো কিছুই দরকার নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।